আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পাকিস্তানের ১৬তম জাতীয় নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন কয়েকবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এক প্রতিবেদনে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবারের নির্বাচনটি নানা কারণে বিতর্কের জন্মও দিয়েছে। গতকাল বৃহস্পতিবার যদিও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় পাকিস্তানের ১৬তম জাতীয় নির্বাচন, কিন্তু ফলাফল প্রকাশে একদিন পেরিয়ে গেলেও কোনো সম্ভাবনাময় খবর এখনও পাওয়া যাচ্ছে না। এদিকে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হওয়ায় নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনা ও প্রশ্ন। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, এমন দেরি হওয়াতে পর্দার পেছনে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটার গন্ধ পাওয়া যায়। পিটিআই বলেছে, দেরিতে ফল প্রকাশ করে জনগণের রায় বদলানোর চেষ্টা করলে জনগণ তা কখনোই ছেড়ে দেবে না। এদিকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইন্টারনেট সমস্যার কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে। অন্যদিকে দেশের সাধারণ মানুষের কোনো আস্থা নেই নির্বাচন কমিশনের উপরে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিজের আসনেই পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে উল্লেখযোগ্যভাবে হেরেছেন। যদিও নওয়াজ শরীফ অন্য আসনে হারতে হারতে জিতেছেন, তবে অনেকেই মনে করছেন নওয়াজের নিজের আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যাওয়া বা অন্য আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে আসা এটা পাকিস্তানের মুসলিম লীগের জন্য শুভকর বিষয় নয়। এটা দলের অশুভ সংকেত। পাকিস্তানের ৭২ বছর বয়স পার হলেও এ যাবৎ কোনো সরকারই পূর্ণভাবে মেয়াদ পূরণ করতে পারেনি, কারণ সে দেশের সেনাবাহিনী প্রতিবারই ক্ষমতায় হস্তক্ষেপ করে প্রধানমন্ত্রীদের পদচ্যুত করেছে। এবার নওয়াজ শরীফ সেনাবাহিনী সমর্থিত দল হয়ে নির্বাচনে গেলেও এককভাবে কোনো দলই সরকার গঠন করতে পারবে না বলে অনেকেই ধারণা করছে। কারণ এখনও পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ইমরান খান সমর্থিত পিটিআই এর সমর্থিত প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী বেগুন প্রতীক নিয়ে এখনও সবার চেয়ে এগিয়ে আছে। সেকেন্ড বা দ্বিতীয় প্লেজে রয়েছে নওয়াজ শরীফের দল।